দীর্ঘ ৩৫ বছরের শিক্ষক জীবন থেকে আজ তার বিদায়ের দিন অর্থাৎ অবসরের দিন। চোখের জলে বিদায় দিলেন দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনকে। এক দশকেরও বেশি সময় ধরে মাদ্রাসা স্পোর্টসকে জেলা থেকে রাজ্য স্তরে তুলে নিয়ে গেছেন ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক শেখ নাজারে রাসুল সাহেব। বন্যা কবলিত প্রত্যন্ত গ্রামীণ এলাকা হুগলি জেলার খানাকুল থানার শাবল সিংহপুর উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি। এক সময়কার কিংবদন্তি ফুটবলারও ছিলেন। দীর্ঘ সময় ধরে আরামবাগ মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির সম্পাদকের দায়িত্বও ছিলেন। এছাড়াও মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির হুগলি জেলা মেম্বার হিসেবে ছিলেন নাজরে রাসুল সাহেব। তার শিক্ষকতা জীবনের শেষ দিনে মাদ্রাসা প্রাঙ্গণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মী ও স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের পক্ষ থেকে একাধিক পুরস্কারে পুরস্কৃত করে স্মারকলিপি মানপত্র প্রদানের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও তাকে সম্মাননা প্রদান করেন। বিদায়ী শিক্ষক নাজারে রসুল এর পক্ষ থেকে স্কুলের সমস্ত রাঁধুনি ও শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের উপহার তুলে দেওয়া হয় এবং স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খেলা সামগ্রী, স্কুলের জন্য 5টি সিলিং ফ্যান প্রদান করেন তিনি। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য মুখপাত্র ও ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলার রাজ্য সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, শেওড়া বেরিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ নবাব, উদনা কাদেরিয়া হাই মাদ্রাসার সহ শিক্ষক ও বাংলার বিশিষ্ট সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন সহ জেলার বিভিন্ন মাদ্রাসার ও স্কুলের শিক্ষকরা। আমি এই মুহূর্তে রয়েছে হুগলি জেলার খানাকুল থানার শাবল সিংহপুর হাই মাদ্রাসা। সেখানেই রয়েছেন নাজরে রসুল স্যার, তিনি রয়েছেন। আপনারা অনেকেই দেখে থাকবেন যে আরামবাগ মহকুমার যে ক্রীড়া, যে মাদ্রাসার খেলাধুলা, সেই খেলাধুলায় কিন্তু তিনি একেবারে সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং জেলা থেকে মহকুমা স্তরে কিন্তু সেই ছাত্রছাত্রীদেরকে তিনি নিয়ে গেছেন। আজকে তার সেই বিদায়ের দিন। সেই বিদায়ের দিনে কেন্দ্র করে স্কুলেই কিন্তু এই মাদ্রাসাতে একটা অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতি এবং মাদ্রাসার সমস্ত শিক্ষাকর্মীদের উপস্থিতি এবং ফুরফুরা শরীফ থেকে সৈয়দ সাজ্জাদ সাহেব এবং মামুন সাহেব আরও অনেকেই শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। আজকেই তার শেষ বিদায়। আজকে আপনার দীর্ঘ ৩৫ বছরের শিক্ষা জীবনের বিদায়ের দিন এবং এই ছাত্রছাত্রীরা আপনাকে সংবর্ধিত করেছে এবং বিভিন্ন শিক্ষকরা এবং সাজ্জাদ সাহেবের মতো মানুষরা এসে আপনাকে সংবর্ধিত করেছে। শেষ দিনে আপনি কি বলবেন? এই মাদ্রাসা ছেড়ে আজকে আপনি চলে যাচ্ছেন। টিভির সাংবাদিক বন্ধুদের, আজকে শাবল সিংহপুর হাই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসাবে ৩৫ বছরের কর্মকাণ্ড শেষ করলাম। তো আমি আজকের এই অবসরের দিনে নিজেকে খুবই ধন্য মনে করছি, কারণ এই আজকের অবসরকালীন অনুষ্ঠানে এখানে মাননীয় সাজ্জাদ সাহেব, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র, এবং আমার মামুন ভাই, নবাব ভাই, এছাড়াও অন্যান্য মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য স্কুলের শিক্ষক মহাশয়গণ এবং আমার সহকারী শিক্ষকবৃন্দ যারা প্রাক্তন হয়েছেন এবং বর্তমানে আছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এবং আজকের এই অবসরকালীন অনুষ্ঠানে আমি খুবই আপ্লুত যে আমার এই অনুষ্ঠানে এই সমস্ত ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য গ্রামবাসীবৃন্দ, আমার ছাত্রছাত্রীবৃন্দ সকলেই এখানে উপস্থিত থেকেছেন। সেই জন্যে আমি ওনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব আগামী দিনে যাতে আমি সুস্থ থাকতে পারি এবং আপনাদের সঙ্গে সরকারি ভাবে না হলেও যাতে আমি আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারি সেই দোয়া করবেন। এছাড়াও আমি এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলতে চাই, যদি আমার সাহায্য তোমাদের লাগে, আমার নিজস্ব সংস্থা আছে আমার আব্বার নামে, গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট। সেখানে ফ্রি ছাত্রছাত্রীদের পড়ানো হয় এবং দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য সহযোগিতা করা হয় এবং খেলাধুলার জন্য যদি প্রয়োজন হয়
তাহলে একটা নির্দিষ্ট সময়ে দলবদ্ধভাবে তোমরা সেখানে যাবে। আমার নিজস্ব খেলার মাঠ আছে, নিজস্ব মেটেরিয়ালস আছে খেলাধুলার, সেখানে তোমাদের অনুশীলন আমি করব। তবে একটা কথা, একটু ফোন করে যাবে, কারণ সরকারি নিয়ম নীতি থেকে বেরিয়ে আসার পরে হয়তো নিয়ম শৃঙ্খলার অভাব থেকে যেতে পারে, সেই জন্যেই তোমরা ফোন করে আসবে। সর্বক্ষণের জন্য আমি তোমাদের পাশে থাকব, এই কথা দিচ্ছি। এই বলে আমি আবারও সকলকে ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে তোমরা আগামী দিনে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করছি। হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত এই সাবরসিংহপুর হাই মাদ্রাসার দীর্ঘদিনের একজন সহকারী শিক্ষক জনাব নাজরুল রসুল সাহেব, তার কর্মময় জীবনের আজকে শেষ দিন। সরকারি বিধিবিধান অনুযায়ী আমাদের প্রত্যেককে একটা নির্দিষ্ট সময়ে এসে তার শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করতে হয়। সেই চিরাচরিত প্রথা অনুযায়ী নাজরুল রসুল সাহেবের দিন আজ, তাই তিনি আজকে তার সরকারি নিয়ম অনুযায়ী কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন। আর এই মহতী তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এবং আরও আনন্দের বিষয়, আর অবসরকালীন অনুষ্ঠানে আমার হুগলি জেলার একাধিক মাদ্রাসার প্রধান শিক্ষক, সহশিক্ষক, মুখ্য সম্প্রসারক, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, এই এলাকার যারা অত্যন্ত সুধীজনেরা, তারা সকলেই উপস্থিত হয়েছেন। তাতেই প্রমাণ হচ্ছে যে একটা শিক্ষক তার শিক্ষকতা জীবনে সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব যে পালন করেছিলেন, তার প্রমাণ হচ্ছে আজকে তার এই বিদায়ী অনুষ্ঠান। এবং এই এলাকার ছাত্রছাত্রীরাও অনেকে এখানে উপস্থিত হয়ে গেছে। সুতরাং আশা করব আগামী দিনে মহান আল্লাহর দরবারে তিনি সুস্থ থাকবেন, দীর্ঘায়ু থাকবেন, এবং তার শিক্ষকতা জীবন সরকারিভাবে শেষ হলেও তিনি বেসরকারিভাবে ছাত্রছাত্রীদের প্রতি তার যে দায়িত্ব, তার যে সহযোগিতা, আমাদের শিক্ষক সমিতির প্রতি তার যে দায়িত্ব সহযোগিতা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে তার অতিথিদের ভূমিকা, তিনি সেটা অব্যাহত রাখবেন। আজকে আমি এই মাদ্রাসার প্রত্যেকটি সহকারী শিক্ষক সহ পরিচালক সমিতির সকলকে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র হিসাবে তথা ফুরফুরা শরীফেরও পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কারণ ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী, যিনি সারা পশ্চিম বাংলার বুকে মাদ্রাসার বেশিরভাগই প্রতিষ্ঠা করেছিলেন, তার সেই অরাজনৈতিক সংগঠন জমিয়ত উলামা বাংলা, তার রাজ্য সম্পাদক হিসাবেও আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাবো। আমার নাজরুল রসুল সাহেবের কাছে প্রত্যাশা, তিনি অন্তত চেষ্টা করবেন অতীতের দিনের মতো আগামী দিনেও এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেকে সংযুক্ত রাখবেন। সৈয়দ সাজ্জাদ হোসেন, মুখপাত্র, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি, সাধারণ সম্পাদক, জমিয়ত উলামা বাংলা, ফুরফুরা শরীফ। হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত সাবরসিংহপুর হাই মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মাননীয় জনাব শেখ নাজরুল রসুল সাহেবের আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসে আমরা উপস্থিত হয়েছিলাম। আজকে তার চাকরি জীবনের শেষ দিন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হলেও বিদায় আমরা কাউকে দিতে পারি না, তার কারণ বিদায় হয় না, অবসর হয়। আর আমরা আজকে অবসর গ্রহণের দিনে এসে পৌঁছে সত্যি ভাবে আমরা ভীষণভাবে আমাদের মনটা তুলে উঠেছে, কেঁপে উঠেছে। তার কারণ নাজরুল রসুল সাহেবের মতো একজন মানুষ, যিনি একজন শিক্ষক হিসেবে ছিলেন ফিজিক্যাল এডুকেশন, শরীর শিক্ষা, সেই ফিজিক্যাল এডুকেশনের টিচার হিসেবে তার অবদান আমাদের আরামবাগ মহকুমা সারা জীবন মনে রাখবে। তার কারণ তার অকৃত্রিম ভালোবাসা, ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ, যার জন্য তিনি জেলা স্তর এবং রাজ্য স্তর পর্যন্ত পৌঁছেছিলেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তাই আমরা শ্রদ্ধার সঙ্গে আজকের দিনটাকে স্মরণ করছি। মহান স্রষ্টার দরবারে আলিশানে আমরা চাইব তার এই অবসর পরবর্তী জীবন যাতে করে সুখময় হয়, সুন্দর হয়, সুখকর হয় এবং সুস্থতার সঙ্গে তার হায়াত
মহান আল্লাহ যেন দারাজ করেন। আমিন সুম্মা আমিন। আমি সৈয়দ এহতেশাম মামুন, সহশিক্ষক উদনা কাদেরিয়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক।